বৃষ রাশির জীবনে আসছে আমূল পরিবর্তন। ন্যায় বিচারক শনিদেব বক্রী হচ্ছেন 27 জুলাই থেকে 10 ডিসেম্বর, অর্থাৎ 135 দিনের জন্য। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসছে, এটা অবধারিত। তার কারণ, ন্যায় বিচারক হচ্ছেন শনিদেব। আপনি এতদিন যাবৎ যে কর্ম করে এসছেন সেই কর্মের রেজাল্ট বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন। যদি আপনি শুভ কাজের সাথে যুক্ত থেকেছেন, নিজের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে এসছেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ পরিণাম আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যদি আপনি আপনার বর্তমান সময়ে জীব সেবাতে কাজে লাগিয়েছেন, বা আপনার যা কাজ, সেটা আপনার ব্যবসা হোক, সেটা আপনার চাকরি হোক, সেটা আপনার নৈতিক চরিত্র হোক, সেই জায়গায় যদি স্বচ্ছতা মেনটেন করে চলেছেন, সেক্ষেত্রে শনিদেবের আশীর্বাদে আপনার জীবনে বেশ কিছু না হওয়া কাজ বা না হওয়া স্বপ্ন, সেটা কিন্তু ফুলফিল হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কিন্তু যে সমস্ত বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা বর্তমান সময়ে নিজের নৈতিক চরিত্র থেকে কিছুটা পিছু হটে গেছে, বা বলা যেতে পারে নিজের দায়িত্ব কর্তব্য সেটাকে যথাযথভাবে মেনটেন করে চলেননি, তাদের জীবনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ সেটা ডেফিনেটলি আসতে চলেছে। আমরা যে সবসময় ভালো কাজের শুভ পরিণাম পাই এটা নয়, আর খারাপ কাজের রেজাল্ট সেটাও যে তৎক্ষণাৎ পাই এটাও কিন্তু নয়। কিন্তু এটা বারবার প্রমাণ হয়েছে, শনিদেব যখন উল্টো পথে হাঁটেন অর্থাৎ বক্রী হন, তখন কিন্তু রেজাল্ট এটা বেশি মাত্রায় আমরা অনুভব করতে পারি। সেটা শুভও হতে পারে, সেটা অশুভও হতে পারে, এটা ডিপেন্ড করে আপনার কর্মজীবন এবং আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে শনিদেব কোথায় অবস্থান করে রয়েছে তার উপর। তাহলে এই ভিডিওটিতে একটি সার্বিক আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব, এই যে 135 দিন আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে শনিদেবের আশীর্বাদ আসতে পারে, আর কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্ক হয়ে পথ চলতে হতে পারে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় শনিদেবের আশীর্বাদে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, সেটি হচ্ছে আপনার ড্রিম বা দীর্ঘদিনের কোনো একটি স্বপ্ন, সেটি কিন্তু বাস্তবায়িত হওয়ার জায়গা, সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। আপনি সঠিক পরিকল্পনা করে দীর্ঘদিন ধরে কোনো একটি কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, ধারাবাহিকভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং পরিশ্রমের মধ্যে কোনো রকমের খামতি রাখেননি। বর্তমান সময়ে কিন্তু সেই কাজের রেজাল্ট সেটি আপনার সামনে আসতে চলেছে। অর্থাৎ পুরনো যে কোনো স্বপ্ন সেটা বর্তমান সময়ে ফুলফিল হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। 2 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে রোজগারের বিকল্প পথ, সেটি বর্তমান সময়ে উন্মোচিত হতে পারে। দেখুন, বৃষ রাশির জন্য শনিদেব রাজ্যকারী গ্রহ, এবং বর্তমানে বৃষ রাশির সাপেক্ষে একাদশ ঘরে শনিদেব রেট্রোগ্রেড অবস্থায় থাকছেন। একাদশ ঘর থেকে কিন্তু আমরা সার্বিক সাকসেস এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে যে সমস্ত মানুষজন চাকরি করছেন তারা বর্তমান সময়ে কোনো বিজনেসের সাথে যুক্ত হতে পারেন, বা যে সমস্ত মানুষজন অলরেডি ব্যবসার সাথেই যুক্ত হয়ে রয়েছেন তারা নতুন কোনো ব্যবসার সাথে যুক্ত হতে পারেন, বা এতদিন ধরে আপনি ব্যবসা করে আসছেন সেই অর্থে ব্যবসা ক্ষেত্র থেকে পজিটিভ রেজাল্ট পাননি। হতেই পারে আপনি অনলাইন কাজের সাথে যুক্ত থেকেছেন, আপনি ধারাবাহিকভাবে কাজ করে গেছেন কিন্তু রেজাল্ট আসেনি। বর্তমান সময় অর্থাৎ 27 জুলাই থেকে 10 ডিসেম্বর এই সময়সীমার মধ্যে কিন্তু আপনার বিকল্প রোজগারের পথ উন্মোচিত হচ্ছে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। 3 নম্বর যে জায়গায় আপনি শনিদেবের আশীর্বাদ পেতে যাচ্ছেন, সেটি হচ্ছে প্রভাবশালী কোনো ব্যক্তির সহযোগিতা বর্তমান সময়ে আপনার যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো সমস্যাকে দূর করতে পারে, এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন। 27 জুলাই থেকে 10 ডিসেম্বর এই সময়সীমার মধ্যে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় ঘটতে পারে, এবং তার সান্নিধ্যে আপনি আপনার কর্মজীবনের বা ফ্যামিলি লাইফের যে কোনো সমস্যার সমাধানের পথ সেটা উন্মোচিত করার রাস্তা পেতে পারেন। সুতরাং চোখ কান খোলা রাখবেন বর্তমান সময়ে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে পুরনো অর্থ রিটার্ন পাওয়ার জায়গা, সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। আপনি কোনো মানুষকে, সেটি আপনার নিকট আত্মীয় হতে পারে, তার দুঃসময়ে অর্থ দিয়ে রেখেছেন, কিন্তু সেই অর্থ আপনি আর কিছুতেই রিটার্ন পাচ্ছেন না, বা আপনি ব্যবসা করেন
প্রচুর টাকা দেনা হয়ে গেছে, কিছুতেই আপনি আপনার পাওনাদারদের কাছ থেকে অর্থ আদায় করতে পারছেন না, এইরূপ পরিস্থিতিতে কিন্তু অনাদায়ী অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা, সেটি কিন্তু 27 জুলাই থেকে 10 ডিসেম্বর এই সময়সীমার মধ্যে হতে যাচ্ছে। একটা কথাই বলবো, আপনারা নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখুন। আপনি হয়তো আগে অনেকবার চেয়েছেন কিন্তু বিফল হতে হয়েছেন, আপনি এই সময়সীমার মধ্যে কন্টিনিউ প্রয়াস করে যান, আপনার পক্ষে রেজাল্ট আসার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। 5 নম্বর যে জায়গায় আপনারা শনিদেবের আশীর্বাদ পেতে যাচ্ছেন, সেটি হচ্ছে বন্ধুত্বের প্রকৃত মূল্য, সেটা কিন্তু বর্তমান সময়ে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আপনার জীবনে কোনো চরম সমস্যা রয়েছে, বা আপনার প্রকৃত অর্থে কোনো মানুষের হেল্প বা সহযোগিতার প্রয়োজন রয়েছে, সেটি কর্মক্ষেত্রের জন্য হতে পারে বা সেটি আপনার পার্সোনাল লাইফের জন্যও হতে পারে। আপনি প্রত্যাশাও করেননি, কিন্তু দেখবেন কোনো একজন বন্ধু সে আপনার পাশে দাঁড়িয়ে গেছে, সে আপনার চেয়ে বয়সে ছোট হতে পারে, সে আপনার চেয়ে বয়সে বড় হতে পারে, আপনি তার কাছে কোনো ধরনের প্রত্যাশা রাখেননি, কিন্তু সেই মানুষটি আপনার বিপদের সময় পাশে দাঁড়িয়ে আপনার সমস্যাকে নিজের সমস্যা মনে করে আপ্রাণ চেষ্টা করে গেছে, এটা কিন্তু চরম লেভেলের পাওনা। এবং যখন যখন ন্যায় বিচারক শনিদেব উল্টো পথে হাঁটেন, তখন কিন্তু আমাদের জীবনে এই ধরনের একটা দুটো ঘটনা ঘটেই থাকে। শনিদেব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কে আপনার প্রকৃত বন্ধু, কার সান্নিধ্যে আপনি আপনার সমস্যাকে দূর করতে পারেন, আর কে আপনার কাছে শুধুমাত্র সুযোগ নিতে পারে, সেটা কিন্তু রেট্রোগেট শনিদেব আপনার চোখের সামনে তুলে ধরবেন। সুতরাং এটাকে আপনারা আশীর্বাদ স্বরূপ সেটা মনে করতে পারেন। 6 নম্বর যে জায়গায় শনিদেবের আশীর্বাদ পাওয়ার জায়গা রয়েছে, সেটি হচ্ছে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, সেটা কিন্তু বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের রয়েছে। আপনারা ধীর স্থির এবং যে কোনো কাজ আগে করেন, তারপর আপনাকে অনুসরণ করার কথা বলেন। বর্তমান সময়ে কিন্তু এই জায়গাটির ব্যাপ্তি আরও বৃদ্ধি পেতে যাচ্ছে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। দীর্ঘদিন ধরে কোনো সংগঠন আপনি করতে চাইছেন, আপনি চাকরি করছেন, আপনার সহকর্মীদের সাপোর্ট আপনি পাচ্ছেন না, আপনি ব্যবসা করছেন, আপনার কর্মচারীরা আপনার উপর অসন্তুষ্ট, এখানে একটা সাংগঠনিক দক্ষতা এটা আপনার প্রয়োজন, আপনি দীর্ঘদিন ধরে প্রয়াস করছেন, কিন্তু তারপরেও সাংগঠনিক কাজ আপনি ঠিকঠাকভাবে করে আসতে পারেননি। বর্তমান সময়ে কিন্তু এই জায়গায় একটা ভালো পরিণাম আপনারা আশা করতে পারেন। আপনি উদাহরণস্বরূপ বর্তমান সময়ে এমন কোনো কাজ করতে পারেন যে কাজে অনুপ্রাণিত হয়ে আপনার অনুগামীর সংখ্যা বর্তমান সময়ে ইনক্রিজ হচ্ছে, এটাও কিন্তু শনিদেবের আশীর্বাদ স্বরূপ হতে পারে। 7 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার জায়গা, সেটি দেখতে পাওয়া যায়। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত দ্রুত কোনো সিদ্ধান্ত নেন না, বরং আপনারা চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নেন। হতেই পারে আপনারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করার চিন্তা ভাবনা করে রাখছেন, বা শেয়ার মার্কেটে লগ্নি করার কথা ভাবছেন, বা ল্যান্ড বা জুয়েলারিতে অর্থ লগ্নি করার কথা চিন্তাভাবনা করছেন, কিন্তু সেই চিন্তাভাবনা যদি দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে ভালো রিটার্ন আপনারা প্রত্যাশা করতে পারেন। তবে শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্ট করা থেকে বর্তমান সময়ে আপনাদেরকে বিরত থাকতে হবে, কারণ তৎক্ষণাৎ কোনো রেজাল্ট রেট্রোগেট শনিদেব দেবে না, এটা আপনারা মাথায় রাখবেন। আর দীর্ঘমেয়াদী যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে চান, 27 জুলাই থেকে 10 ডিসেম্বর আপনাদের জন্য আদর্শ সময়, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 8 নম্বর যে জায়গায় শনিদেবের আশীর্বাদ আপনারা পেতে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনার সামাজিক স্ট্যাটাস বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার জায়গা, সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। আপনি শুধু নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্যও নয়, আপনি সমাজের জন্য দৃষ্টান্ত স্বরূপ কোনো কাজ করে থাকতে পারেন। আপনার ভেতরের মধ্যে মানব সেবা করার একটা ইচ্ছা সেটা দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু আপনি সেই ধরনের সুযোগ বা স্কোপ আপনার সামনে আসছে না। বর্তমান সময়ে কিন্তু সেই ধরনের কোনো একটি সুযোগ আপনার সামনে চলে আসতে পারে, যেখানে প্রকৃত অর্থে মানব সেবা করার দায়িত্ব আপনার উপর পড়ে যাচ্ছে, এবং আপনি সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করে সামাজিক সম্মান বৃদ্ধি সেটা অনেকাংশে করে ফেলতে পারলেন। তাহলে এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে বর্তমান সময়ে ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। 9 নম্বর যে জায়গায়
শুভ পরিণাম আপনারা প্রত্যাশা করতে পারেন, সেটা হচ্ছে হঠাৎ করেই সন্তানের কোনো উন্নতিতে আপনি গর্ব অনুভব করলেন। এই ধরনের একটি ঘটনার সাক্ষী বর্তমান সময়ে হতেই পারেন। অর্থাৎ সন্তানের সাফল্য, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সন্তানের বিবাহ হতে পারে, সন্তানের চাকরি হতে পারে, সন্তানের এডুকেশনাল কোনো অ্যাচিভমেন্ট বা যে কোনো ধরনের সাকসেস সন্তান পাচ্ছে এবং আপনি গর্ব অনুভব করছেন, এই ধরনের কোনো একটা দুটো ঘটনা বর্তমান সময়ে আপনার জীবনে আলোকিত করে ফেলতে পারে। আর 10 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে, সেটা হচ্ছে বাস্তবসম্মত যে কোনো কাজ বর্তমান সময়ে যদি আপনি শুরু করেন এবং ধীরে সুস্থে নিজের কাজকে একটা ধারাবাহিক রূপ দিয়ে এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সাকসেস সেটা নির্ধারিতভাবে আসবে। একটা কথা খেয়াল রাখবেন, রেট্রোগেট শনিদেব কিন্তু তৎক্ষণাৎ কিছু দেয় না, স্থায়ী পরিণাম এটা কিন্তু রেট্রোগেট শনিদেব আমাদেরকে প্রদান করে থাকেন। এবং আপনি এত কাল ধরে যে কাজ করে এসছেন, সেটা শুভ হোক অথবা অশুভ হোক, সেই কাজের রেজাল্ট বর্তমান সময়ে আপনাকে পেতে হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কিন্তু যে সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে শনিদেব অশুভ অবস্থায় রয়েছেন, বা যে সমস্ত মানুষজন নিজের নৈতিক চরিত্রকে হারিয়ে ফেলে অসামাজিক কাজের সাথে যুক্ত হয়েছেন, নিজের দায়িত্ব কর্তব্য থেকে পিছু হটে গেছেন, তাদের জীবনে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা সেটা বর্তমান সময়ে আশা করা যায়। যেমন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের বিলম্ব সেটা কিন্তু আসতে চলেছে। খেয়াল রাখবেন, বৃষরাশি বৃষলগ্নের একাদশপতি শনিদেব সে কিন্তু আপনার একাদশভাবে অবস্থান করে রয়েছে। একাদশ ভাব থেকে আমরা সার্বিক সাকসেস এই বিষয়টির বিচার করি, কিন্তু আপনি যদি আপনার নৈতিক চরিত্র বা দায়িত্ব কর্তব্যকে যথাযথভাবে পালন করে চলেননি, সেক্ষেত্রে কিন্তু অর্থ প্রাপ্তির ক্ষেত্রে চরম ভোগান্তি সেটা আপনার জন্য অপেক্ষা করে রয়েছেন। পাওনা অর্থ আপনি সময়ে পাবেন না, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বন্ধুর কারণে বা ভেকধারী বন্ধুর কারণে আপনার অর্থ নাশ, এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে চলে আসতে পারে, সুতরাং সতর্ক থাকতে হবে। আপনি কোনো একটি স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে আসছেন, সেই স্বপ্ন আপনি ভাবছেন যে আগামী দিনে পরিপূর্ণ হবে, কিন্তু দেখা গেল সেই স্বপ্ন পরিপূর্ণ হলো না, বরং এতদিন ধরে আপনি যে কাজ করে আসছিলেন সেই কাজের কোনো রকম রেজাল্ট পাওয়া যাবে না, এটা বর্তমান সময়ে আপনি বুঝে গেলেন। তবে যে সমস্ত মানুষ সত্যিকার অর্থে শনিদেবের চ্যালেঞ্জের মধ্যে পড়ে রয়েছেন বা রোষানলে রয়েছেন, কিভাবে এর থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন তার উপায় নিয়েও খুব সংক্ষিপ্ত আলোচনা করব। সামাজিক যোগাযোগ এটা কিন্তু আপনাদের বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বর্তমান সময়ে আপনি এমন কোনো কাজ করে ফেলতে পারেন যার ফলে সামাজিক স্ট্যাটাস বা মান সম্মান সেটা আপনার খোয়া যেতে পারে। এই জায়গাটি থেকেও আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। আপনার আর্থিক আপস অ্যান্ড ডাউন এটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। আপনার খুব ভালো ব্যবসা হঠাৎ করেই সেখানে কোনো প্রতিবন্ধকতা সেটা নেমে আসতে পারে, এই কথাটিও খেয়াল রাখবেন। যে সমস্ত মানুষজন অসাধু ব্যবসা বা অসাধু উপায়ে প্রচুর অর্থ উপার্জন করে ফেলেছেন, তাদেরকে কিন্তু ন্যায়ের কাঠগড়ায় বর্তমানে দাঁড়াতে হবে, এটাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আপনাদের চারপাশে দেখবেন 27শে জুলাই থেকে 10th ডিসেম্বর এই সময়সীমার মধ্যে প্রচুর মানুষজন সে কিন্তু লিগাল ইস্যুর মধ্যে চলে আসছে। সে যে কোনো রাশি লগ্নের হতে পারে, কিন্তু শনিদেব যখন যখন রেট্রোগেট অবস্থায় থেকেছে তখন তখন কিন্তু কৃতকর্মের ফল প্রদান করেছে। তাহলে যে সমস্ত অসাধু মানুষজন এতকাল নিজেদের অসাধুতাকে চালিয়ে গিয়ে প্রচুর অর্থ করে ফেলেছেন, তাদের জন্য কিন্তু সমস্যা এবং তাদের বিচার অবশ্যম্ভাবী এই সময়সীমার মধ্যে হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর, বিনিয়োগ থেকে লস হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনি ভুল জায়গায় ইনভেস্ট করলেন এবং ইনভেস্ট করেই আপনি বুঝতে পারলেন যে আপনার ভুল হয়ে গেছে। 7 নম্বর, আপনি কিন্তু প্রতারিত হতে পারেন, এই জায়গাটিও খেয়াল রাখবেন। আপনি প্রচুর অর্থ উপার্জন করে ফেলেছেন, কিন্তু এমন জায়গাতে অর্থলগ্নি করে ফেলেন বা এমনভাবে আপনি ঠকে গেলেন যা আপনি কল্পনাও করেননি। কারণ ন্যায় বিচারক শনিদেব কখনো ধনে প্রাণে কাউকে মারেন না, কিন্তু কৃতকর্মের ফল সেটা অবশ্যম্ভাবী রেট্রোগেট শনিদেব প্রত্যেক মানুষকে দেয়, এই কথাটি আপনাদেরকে স্মরণ রাখতে হবে। হতেই পারে আপনার কাজে বিলম্ব এবং আপনি যতটা প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশা কিছুতেই পূরণ হচ্ছে না। আপনার
অনৈতিক প্রেম বা অবৈধ প্রেমের জন্য আপনার ফ্যামিলি লাইফে মেজর প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা রিপিটেড অবস্থায় আপনার ফ্যামিলিতে আসবে। সন্তানকে কেন্দ্র করে নিজের ফ্যামিলিতে চরম লেভেলের অশান্তি সেটা ক্রিয়েট হওয়ার জায়গা, সেটা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। এবং প্রেমের ক্ষেত্রে বারবার ব্রেকআপ, এই ঘটনাটিও কিন্তু ঘটতে পারে এই সময়সীমার মধ্যে থেকে। তাহলে যাদের জীবনের শনিদেবের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে রয়েছে তারা নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন। এতকাল আপনি যা করেছেন, কিন্তু বর্তমান সময়ে নিজের জীবনধারার মধ্যে স্বচ্ছতা মেনটেন করে চলতে পারেন। পুলিশ কেস বা লিগাল ইস্যুর মধ্যে যে সমস্ত মানুষজন রয়েছেন বা এই সময়সীমায় যারা লিগাল ইস্যুর মধ্যে পড়বেন, তারা বগলামুখী লকেট এটা যেমন ধারণ করতে পারেন, বগলামুখীর বীজ মন্ত্র এটাও কিন্তু পাঠ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু শনিদেবের নেগেটিভিটি থেকে আপনারা কিছুটা হলেও নিজেদেরকে সেভ করে চলতে পারেন। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার ফ্যামিলি বা আশেপাশে যে সমস্ত বয়স্ক মানুষজন রয়েছেন তাদেরকে যতটা সম্ভব আপনি হেল্প করতে পারেন, তাতে করে কিন্তু শনিদেবের আশীর্বাদ আপনি ধীরে ধীরে লাভ করতে পারবেন। এই ছিল সামগ্রিকভাবে এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।